আসসালামু আলাইকুম। আমি মৌসুমী জান্নাত আপনাদের জন্য নিয়ে এসেছি নতুন আরও একটি রেসিপি। এটি হচ্ছে চিজ চিকেন শর্মা। এটা একটু অন্য ধরনের শর্মা, যেটা আপনারা স্বাভাবিক সবসময় খেয়ে থাকেন, এটা ওইরকম না। চলুন তাহলে দেখা যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি একটা প্যালার মধ্যে চিনি। এর মধ্যে দিয়ে দিয়েছি পাউডার মিল্ক। পাউডার মিল্কের 3 চামচ দিয়ে দিয়েছি। আর চিনিও আমি 5 চামচ দিয়ে দিয়েছি, কারণ আমি এখানে 6টি চিকেন শর্মা বানাবো। এরপরে দিয়ে দিচ্ছি কুসুম গরম পানি এটার মধ্যে। এখন চিনি আর পাউডার মিল্কটা একটু গুলিয়ে নিতে হবে ভালো মতো। এটাকে ভালো মতো গুলানো হলে এর মধ্যে দিয়ে দিতে হবে ইস্ট। আমি এখানে 1.5 টেবিল চামচ ইস্ট দিয়ে দিয়েছি। ইস্টটা আপনার এটা কাজ করে কিনা এটা দেখার জন্য আপনি যখন এই পানির মধ্যে দিবেন, এটার মধ্যে দেওয়ার পর দেখবেন একটা বুদবুদি হবে, তাহলে বুঝবেন যে আপনার ইস্টে কাজ করছে। আর যদি বুদবুদিটা না ওঠে তাহলে বুঝবেন যে আপনার এই ইস্টে কাজ করবে না। এখন আমি নিয়ে নিয়েছি এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি। ময়দার মধ্যে দিয়ে দিব লবণ, পরিমাণ মতো লবণ এবং তেল। এটা হচ্ছে সয়াবিন তেল। এখন লবণ আর সয়াবিন তেলটা ভালো মতো ময়দার সাথে মিশিয়ে নিতে হবে, যাতে কোথাও লবণ কম বেশি না হয়, এই জন্য ভালো মতো মিশিয়ে নিতে হবে। এখন গুলিয়ে রাখা যে ইস্টটা ছিল সেই ইস্টটা দিয়ে দিয়েছি। ইস্টটা দিয়ে এটাকে ভালো মতো একটা ভালো ডো করে নিতে হবে, পারফেক্ট একটা ডোতে যদি আপনি যে পানিটা দুধের সাথে দিয়ে দিয়েছেন, ওইটা যে তরল দুধটা দিয়েছেন, এটাতে যদি পারফেক্ট না হয় তাহলে আরও কিছু পানি দিয়ে দিবেন। এইরকম সুন্দর একটা ডো করে নেবেন। ডোটা যত সুন্দর হবে আপনার রুটিটা তত ভালো হবে। ডোটা সুন্দর না হলে রুটিটা ভালো হবে না। এখন এটাকে আমি রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য, ঢাকনা দিয়ে ঢেকে। আপনারা চাইলে এটা ফয়েল পেপার দিয়েও ঢেকে রেখে দিতে পারেন। এটাকে রেস্টে রেখে এখন আমি এটার ভিতরের যে পুরটা তৈরি করব, সেই পুরটা তৈরি করে নিতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি বোনলেস চিকেন কিউব করে কেটে এখানে সবগুলো নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচ, গরম মশলা সামান্য। এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ, তারপরে শেষে আর হচ্ছে ক্যাপসিকাম। এটা আমি স্লাইস করে কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি আদা রসুন পেস্ট। আপনার পরিমাণ মতো দিয়ে নেবেন। আপনার কতটুকু বানাবেন সেটার উপরে পরিমাণ করে দিতে হবে। আদা রসুন পেস্ট দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া। এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। দিয়ে দিচ্ছি সয়া সস। এখন এই সব উপকরণগুলি ভালো মতো মিক্সড করে নিতে হবে। ভালো মতো মিক্সড করে নিয়ে আপনি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে পারেন, অথবা আপনি সাথে সাথে এটাকে রান্না করে নিতে পারেন। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে একটা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিয়েছি। এখন এটাকে ভালো মতো নেড়ে ছেড়ে নিতে হবে, যাতে নিচে লেগে না যায়। আপনাকে কড়াইটাকে শুরুতে হাই হিটে রাখতে হবে। এরপরে কড়াইটা লো ফ্লেমে দিতে হবে। এরপরে এটাকে ঢাকনা দিয়ে বারবার উল্টে পাল্টে নিতে হবে, ঢাকনাটা খুলে, যাতে সুন্দর মতো চিকেন এবং যেই অন্য যেই মশলাগুলি দিয়েছি এগুলো ভালো মতন হয়ে যায় এবং মশলার গন্ধটা চলে যায়। যখন এটা হয়ে আসবে চিকেনগুলি, তখন আমি এই পর্যায়ে অ্যাড করে দিব বাটারটা দেওয়ার পরে ভালো মতো নেড়ে নিতে হবে, যেন বাটারটা ভালো মতো সব জায়গায় মিশিয়ে যায়। চিকেনটা যখন এভাবে ভালো মতো হয়ে আসবে, তখন এটার মধ্যে অ্যাড করে দিতে হবে টমেটো সস। আমি এখানে 3 টেবিল চামচ সস অ্যাড করে দিয়েছি। সসের এইটা দেখেন কত সুন্দর একটা পারফেক্ট চলে এসেছে টেক্সচার। এই পর্যায়ে যখন আপনি এরকম দেখবেন যে একটা সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখন আপনি ভেবে নেবেন যে আপনার এটা হয়ে গেছে। তখন আপনি চুলা থেকে নামিয়ে নেবেন। আমি যেই ময়দার ডোটা বানিয়ে নিয়েছি, ওই ডোটাকে আমি 6টা পিস করে নিয়ে নিয়েছি। আগে 6টা এইভাবে গোল গোল করে না করে নিলে, একসাথে করতে গেলে তখন যে আপনি রুটিটা বেলবেন, রুটিটা ভালো মতো হয় না। আমি রুটিটা দেখুন কতটুকু মোটা করে নিয়ে নিয়েছি। এরকম আপনার বেশি পাতলাও হবে না, মোটাও হবে না। এরকম সুন্দর একটা রুটি বানিয়ে নেবেন। আপনারা এই রুটিটা চাইলে আরও ছোট ছোট বানিয়ে নিতে পারেন। আমি আসলে টাইম স্বল্পতার কারণে আমি বড় করে নিয়েছি। এটার মধ্যে এখন বাটার দিয়ে দিতে হবে সুন্দর করে পুরো রুটিটার উপরে। বাটারটা মিক্সড করে দেওয়ার পর এভাবে দেখেন, এভাবে রুটিটাকে বটে নিতে হবে। বটে নিয়ে উপরে আমি দিয়ে দিয়েছি স্লাইস করা পেঁয়াজ কিছু। এরপরে দিয়ে দিচ্ছি এর উপরে গ্রেট করা চিজ।
চিজ আমি প্রতিটার উপরে দিয়ে দিয়েছি। আমার এখানে 6টি বানিয়ে নিয়েছি। 6টার উপরে আমি এখানে ট্রেটা নিয়ে নিয়েছি আমি আসলে যে ওভেনে ছিল ওভেনের ট্রের ভিতরে, আর হচ্ছে পিৎজার ট্রেতে। আমার পিৎজার ট্রেতে পুরো টাটবে না, তাই আমি ওভেনের ট্রেতে দিয়ে দিয়েছি। এখানে 180 ডিগ্রিতে ওভেনের ভিতরে আমি 15 মিনিট বেক করে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এখন এভাবে নামিয়ে নেওয়ার পরে ভিতরে যে আমি বটে নিয়েছিলাম, ভিতরে এখন আমি এখানে মেয়োনিজ সুন্দর করে উপরে আর নিচে ভালো মতো দিয়ে দিব। মেয়োনিজটা এটা আমার বাসায় বানানো মেয়োনিজ। উপরে নিচে ভালো করে মেয়োনিজটা আপনার যাতে ফাঁকা না থাকে এইটা আপনার দেখতে হবে। সুন্দর করে মেয়োনিজটা দিয়ে দিতে হবে। মেয়োনিজটা যখন সুন্দর করে উপরে নিচে দিয়ে দেওয়া হবে, এর মধ্যে দিয়ে দিতে হবে চিকেনের পুরটা। আমি এখানে চিকেনের পুরটা সুন্দর মতো দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো চিকেনের পুরটা ইউজ করবেন। আপনি বেশি খেলে বেশি দিতে পারেন, কম খেলে কম দিতে পারেন, এটা আপনার উপরে নির্ভর করে। আমি এখানে সব পুরোটা চিকেন দিয়ে দেওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি স্লাইস করা শসা। আমার এখানে টমেটো ছিল না, তাই আমি টমেটোটা ইউজ করিনি। আপনি চাইলে এখানে টমেটো ইউজ করতে পারেন এবং সাথে দিয়ে দিতে পারেন। এখানে আপনি এটা সাজিয়ে দেওয়ার জন্য এটার উপর ভিতরে আপনি লেটুস পাতা ইউজ করতে পারেন। আমার কাছে লেটুস পাতা ছিল না, তাই আমি লেটুস পাতাটা দিইনি। এভাবে সুন্দর যখন দেখেন কত সুন্দর একটা চিকেন চিজ পিৎজা তৈরি হয়ে গিয়েছে। আপনার এভাবে বাসায় এই রেসিপিটা দেখে বানিয়ে খেয়ে নিতে পারেন। খুবই টেস্টি একটি মজাদার খাবার।